নমস্কার, শুভ সকাল। এবিসি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি পারমিতা। আজকে তাজা খবর। আমরা সবাই জানি যে আসন্ন নির্বাচন কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলেরা যথারীতি প্রচারে নেমে পড়েছেন। একটি ভোট একটি দলের কাছে কতটা মূল্যবান আপনারা সবাই জানেন। একটি প্রত্যন্ত গ্রামে এখনো পর্যন্ত মানুষেরা মাটির রাস্তা দিয়ে চলাচল করে, এমনকি পানীয় জলের সুব্যবস্থা নেই। হ্যাঁ, সেই রতনপুর গ্রামে একজন ভোটারকে নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে তুমুল দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো রাজনৈতিক মহলে। আসলে ওখানে কি ঘটনা ঘটেছিল দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের এবিসি নিউজ চ্যানেলে। চলুন দেখি আসলে কি ঘটনা ঘটেছিল ওই গ্রামে। ভোট দিন জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ ভোট দিবেন কোনখানে ছাতা চিনের মাঝখানে ভোট দিবেন কোনখানে ছাতা চিনের মাঝখানে ওই থাম, ও দাদা কও তোকে একটা গুরুত্বপূর্ণ কথা কইতে হবে। কি দাদা? দেখ, এই নির্বাচনে একটা ভোট আমানকের কাছে যথেষ্ট মূল্যবান। সেই জন্য ভোটারের ঘরকে যাই কি কেউ উল্টা পাল্টা কথা কইবনি, বুঝছো? ঠিক আছে আর দাদা কেউ যদি বুঝতে নাই চায়? অতদিন আমি রাজনীতি করলি, রাজনীতির নীতিটা আমি ভালো কি বুঝি, কাকে কিভাবে বুঝিতে হয় সেটা আমি ভালোভাবে জানি। চ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা, আর ଗୋଟେ কথা। আবার কি কথা? দাদা আমানকে যে বিপক্ষ পার্টি মলয় বুড়িয়া টানেও আজি ভোট পচারে বাড়িছে। কি করে? ও দাদা ও তানে তানকের কাজ করে, আমানকের কাজ করবা, ওটা লাগি সমস্যা নাই। আর আমি কি কইছি শুন, হ্যাঁ দাদা তোনকার যদি কারোর উপর রাগ বা ক্ষোভ আছে, ওখানে কাউকে কিচ্ছু কইতে যাবো না, না 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 ওকে চাপা দিকে রাখবো। শুধু ভোটের রেজাল্টটা বাড়ি যাও, তারপর কাকে কিরকম সাইজ করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আচ্ছা কারণ আমাকে এবারের ইলেকশনে যে কোনো প্রকারে জিততেই হবে। একদম চলো। আর ওই শুন, হ্যাঁ দাদা আমি কইটি তানকের প্রতীকটা কি রায়? দাদা ওইটা একটু লজ্জা লাগছে আর কি। কেনি? ধানকার যে প্রতীকটা হয় না, ঝিঙ্গা চিহ্ন। ঝিঙ্গা চিহ্ন, যেরকম তার কাটিং সেরকম চিহ্ন। ভোট দিন ঝিঙ্গা চিহ্ন ভোট দিন। আমার চিহ্ন তো ছাতা, ঝিঙ্গা করছো কেন? আরে দাদা সে তদবানু ঝিঙ্গা আলোচনা চলছে না, শুধু মুখ দেখি ঝিঙ্গাটাই বাড়ি চালিয়েছে। এরপরে যদি আরেকবার ঝিঙ্গা বাড়ায় তো ঝিঙ্গা তোর কাছে। ভোট দিন ছাতা চিনে ভোট দিন ভোট দিন ছাতা চিনে ভোট ভোট দিন ছাতা চিনে ভোট দিন জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ ভোট দিন ঝিঙ্গা চিহ্ন ভোট দিন। জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ ভোট দেবেন কোনখানে? সুমন, সেদিন কি একটা আওয়াজ এসেছে কত? হ্যাঁ দাদা, আওয়াজ আইসেড়ে বলতে সে যে আমানকার বিপক্ষ পার্টি সংলাপ জানা যে ছাতা চিনে নামছে, সেও আজকে ভোট প্রচারে বেরিয়েছে। আচ্ছা কি কৌরে? হ্যাঁ ও পার্টির লোকগুলো না ওরকম সব সময় কিছু না কিছু একটা অশান্তি করার চেষ্টা করে। হ্যাঁ দাদা ঠিক কইছো। আচ্ছা, আমানে আজ ভোট প্রচারে বাড়িছি, তোলে তো অন্যদিন বাড়িতে পারতো না। একই দিন একই পাড়ায় একসঙ্গে গাদা হবে, আর দেখো সবসময় একটা না গন্ডগোল তৈরি করার চেষ্টা করে। কি গন্ডগোল করবে নাকি? একবার আমার সামনে আসতে দাও, মারিকে তার আমি হ্যান্ডেল বাকি দেবো একদম। তবে মাথা ঠান্ডা রেখা ভোট প্রচারটা কিন্তু করতে হবে, কারণ এই ইলেকশনটা যেন তেন প্রকারে আমাকে জিততে হবে, বুঝতে পারছো? চল ভোট প্রচার শুরু করি, চল। ভোট দেবেন কোনখানে? চিনের মাঝখানে জিন্দাবাদ আমাদের বাবু জিন্দাবাদ জিন্দাবাদ ভোট দিবেন কোনখানে? ছাতা চিনের মাঝখানে চুপ কর। ঝিঙ্গা পাটি এই সেটে আমি কি করি শুন, কোনো গন্ডগোল করার দরকার নেই, বুঝলো? ঝিঙ্গা পাটি চাল যাও, দিনে মানে ছাতা পাটি আমাকে ছাঁচড়ামিটা শুরু করে দিবা। লতা ছাতা দে রে। আমার ঝিঙ্গাটা কে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা কে করলি চুরি।
দাদা তার মনে মনে হয় না সে মাতালে দুঃখে যাইতে। ও তাহলে জামা যাই যাও আমার আগে পাড়াটা কভার করিছ। ठीक है। আরে মাতালকে বস করার কবজ না আমার হাতের মুঠায়। দাদা তোমার হাতের মুঠায় না, এর পেটে। চলো 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 চলো, জিততে হবে, জিততে হবে। ভোট দিতে হবে। তুমি ঘরটা একটা বেড়াইছো, তুমি আমাকে ছুটকাও কেন? তোমাকে ছুটকা দিকে নি? বোনটা কতদিন পরে আমার ঘরকে আইলো, তুমি কি এমন কইলো? সকালবেলা রাগি আসে ঘর পালিলো। আপ্যায়ন করলেও দোষ, নেই করলেও দোষ। তুমি কি এমন আপ্যায়ন করতলো যে সে রাগিয়ে পালিলো? শুনো আমার, শুনো। কও। দেখো তুমি ধরো ভাত খাইতে বুঝছো, যদি কোনো অতিথি আইছে তখন তাকে তুমি কি কইব? আসো ভাত খাবো এসো। তুমি ধরো চেয়ারে বসে চা খাওয়াটো, এমন সময় অতিথি আসছে তখন তাকে কি করবে তুমি? যে চা খেলবো এসো। চা খাইলে আসবো। আমি তো রাত্রে খাটে শুয়ে আছি, শালি সামনে দাঁড়িয়ে গেলে কথা কটে, আমি কোটে আইসো খাটে শুয়ে বয়সো। এ ভগবান, ভোট দিন ভোট দিন। ঝিঙা চিনে ভোট দিন। জিন্দাবাদ জিন্দাবাদ। কোটি যা হয়েছে ঘরকে পাই চলো। কেনি আরে দু পার্টির লোক না বাড়িতে ভোট প্রচারে, বুঝতে পারছো? তাই কি ঝামেলাটা মেলা ঘর পাইছিল? ঝামেলা হবে মানে? আমি আমার ঘরে আছি, এটি এসে ঝামেলা করবে নি? উফ, আরে এতগুলা লোক আই কি উল্টাপাল্টা বুঝিবে? পাই চলো না ঘরকে। উল্টা পাল্টা বুঝিবে মানে? আমি কি বাচ্চা ঢোকা নাকি? হ্যাঁ, আমাকে বুঝিয়ে দিবে? আমাকে বুঝানোর আগে তাকে আমি ঠিক বুঝিয়ে দেবো। তুমি তোমার কাজ করবো, যাও যাও। যা আবার তুমি করো। ঘর পান টাকা আছে, যে খাইলে নাহলে কোন প্রার্থী হিসেবে যে পান টাকা দেবে বেটা ঠিক নেই। কি দিনকাল এলো মাইরি, প্রার্থী এসে ঘরের ভিতরে ঢুকিয়া পান্তা খাইলাটে, ভাবা যায়। পিঁপড়া নাকি রে? দাদা নমস্কার নমস্কার, কেমন আছো? এ কি তুমি চিনতে পারোনি? আমানকার ভোটের প্রার্থী এবারে ভোটে দাঁড়িয়েছে মলয় পয়ডা, ঝিঙ্গা চিহ্নে দাঁড়িয়েছে। তা আমাদেরকে কি জন্য আসছো? কি জন্য বলতে, তোমার স্বামী স্ত্রী আমাকেই ঝিঙ্গা চিনে ভোটটা দেবো, ওই জন্য আসি আর কি। না না, এই অসম্ভব। কেনি অসম্ভব? কেনি অসম্ভব মানে? সারা বছর পড়াশোনা করবো নি, আর পরীক্ষার সময় হলে হাগা খাওয়া বন্ধ করে দিয়া বইয়ের পাতার ভিতরে মুখ গুঞ্জা বসে রেখে পরীক্ষায় পাস করতে পারবো? জীবনে পারবো না। মানে তুমি কি করতে চাও? কি কইতে চাইটি বুঝতে পারো নি? এতদিন তো এসি ঘরে বসে বসে সময় কাটিছ, আর ভোট আসতে প্রার্থীরা সব ভোটারের দরকে খুঁজে খুঁজে আসছো। সমাজের জন্য এমন কিছু করো যাতে প্রার্থীরা ভোটারের দরকার নয়, ভোটাররা বরং প্রার্থীকে খুঁজে খুঁজে যা ভোট দিবে। ব্যাপারটা কি যে যতটা সম্ভব ততটা করি, আর বুঝতে তো পারছো একটু সময় টময় হয়নি আর কি। ও, সময় বার করতে পারোনি? মাসে 6 মাসে একবার এসে পাড়ায় ঘোরা যায়নি? গরিব দুঃখা মানুষগুলো একদম আছে। তোমার দলে তো এতগুলা লোক আছে, একটা লোককে পাঠিয়ে করে পাড়ায় পাড়ায় সরকারি যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো পাই দেওয়া যায়নি? না দাদা, তোমার কথায় যুক্তি আছে। তা তুমি কি কইতে চাড়ো একটু খুলি কি কও আর কি। কি কইতে চাইনি মানে একটু ভাবিয়া দেখি কি করা যায়। কি ভাবছো? আমাকে 500 টাকার বিনিময়ে আমার বিবেক বুদ্ধি আমি সব বিক্রি করে দেবো নাকি? দাদা এটা তো আগে কইব, বেকার আমার গলাটাকে কষ্ট দিলি। তোমাকে চিন্তা ভাবনা কিচ্ছু করতে হবে না, যে যার ভালোভাবে ঘর যাও। মোটা কথা, আমার স্বামী স্ত্রীর ভোটটা তোমার ঝিঙ্গা চিনে পড়বেই পড়বে। দাদা আমাকে ভোটটা দিলে আমি যদি জিততে পারি না, সারা বছর তোমার ঘরে এই ঝিঙার আমি অভাব রাখবো না। হ্যাঁ আইসি। হ্যাঁ দাদা আইসো, ভালো রইব। দাদা হ্যাঁ, যে লোকটাকে বুঝিয়ে দিয়ে দিলি না, সে মালটার মনে সুবিধার না। আচ্ছা, আমি বা বুঝতে পারছি, তবে দেখি কি করা যায়, বুঝতে পারছো? এটা দিয়ে আমি ঢুকতে পারিনি, এ আড়িয়া ঢুকে যায় কি করে? ও ব্যাপারটা বুঝতে পারছি, আড়িয়ার তো সিং আছে, মাল বুদ্ধি গিরা ঢুকে যায় বলে মনে হয়। ও ফিসারে ঢুকে গেল, ও কি মাছ খাবে বলে নাকি? যা পারে করুক। সমুদা, হ্যাঁ দাদা, পাশের ওই লোকটাকে না ভোটের ব্যাপারে বুঝিতে দিল, বুঝতে পারছো? লোকটাকে কিন্তু সুবিধার মনে হলো, বুঝছো? আর ও কি করে ঠে নাই কাই যা ঠে, তুমি একটু খবরটা লব, বুঝছো? আর যা খবর পাবো না তুমি আমাকে কইবো, হ্যাঁ? আর তুমি একটু 500 টাকাটা রাখো, হ্যাঁ? আচ্ছা দাদা, কোনো চিন্তা করতে হবে নি, আমি খবর রাখবো, তোমাকে ব্যাক খবর দেবো।
ঠিক আছে। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছো? পাগলা কি ধুলা বৌদি ভালো আছে? তুমি কে আসার সঙ্গে সঙ্গে পা পরিষ্কার করে দৌড়ো? আরে এবারে ভোটে নামছে, ভোটের প্রার্থী সংলাপ জানা। তনকের প্রার্থী সংলাপ জানা ভালো কথা, কিন্তু তনকের প্রতীক কি? ছাতা। তাহলে সে ছাতালে আমার দরকার আসছো কেন? দলের মাথামাছিতে। মানে মানে দাদা তোমার আর বৌদির ভোটটা যেন আমার ছাতা চিহ্নে পড়ে, সৌয়া সালিকে আসছিলে আর কি। আচ্ছা, তোমাকে ভোট দেবো। তোমার সমাজের জন্য কি করছো বলো দেখি? কি করছো মানে? ওই আমাকে ধর ধর ধর। কি করছি? ওই ক বুঝা বুঝা। দীঘানু যে মেছাদা পর্যন্ত রাস্তাটা, সেটাই না, কলকাতা হ্যাঁ দীঘানু যে কলকাতা পর্যন্ত রাস্তাটা কে করছে? সামনে কিয়া আমানকার এলাকায় যে নতুন 22টা ঘর, 222 হ্যাঁ 222টা ঘর কে করছে? সামনে কিয়া হ্যাঁ রাস্তায় রাস্তায় লাইন লাগিয়েছে কে? সামনে লাগায়া হ্যাঁ, ঘরে ঘরে পায়খানা ঘর খাইছে কে? আমি দিছে কে? আমি আমি সব তো বুঝলি, কিন্তু আমানকের মতো লোকের জন্য কি করছো? তোমার মতো লোকের জন্য কি করছি? মঙ্গল বুঝা বুঝা তোমাকে সব দল একরকম। মানে তুমি কইতে কি চাও? না, তোমাকে দলের মধ্যে তানকে দলের মধ্যে কোনো পার্থক্য নেই। সেও 500 টাকা দিয়েছে, তুমিও 500 টাকা দিও। দাদা এবার ঠিক আছে? আচ্ছা, একটু ভাবে দেখি। আর সবচেয়ে বড় কথা, আমার ঘরে বউ আছে, তাকেও রাজি করিতে হবে তো না? বৌদি দাদা তুমি এমন লোক না, মোটামুটি রাজি করিয়ে করে ছাড়ো। ঠিক আছে, তোমার নিশ্চিন্তে ঘর যাও না। মোটামুটি আমার স্বামী স্ত্রীর দুলোতে 2টা ভোট, তোমার ওই মোটামুটি ছাতা চিহ্ন পড়বে। দাদা তুমি শুধু আমাকে একবার ছাতা চিহ্নে ভোটটা দিকে জিতিয়ে দাও। কথা দিলি বর্ষাকালে তোমার ঘরে কারোর ছাতার অভাব হবে না। ঠিক আছে, ঠিক আছে। দাদা আইসি। হ্যাঁ ছাতা দিব, মার দিব ছাতারে। এবারে যেভাবে বানছি তো, আড়িয়ার বাপ, আড়িয়ার বউ, ওর গুষ্টি আর ঢুকতে পারবে না। আরে সমুদা, তার ঘরকে একটু আসতে বুঝিয়ে দিয়ে জানো তো, তাকে একটু সুবিধার মনে হয় টেনি। তুমি এক কাজ করো, ও লোকটা ঠিক সুবিধার নয়। এটা রাখো, 500 টাকা রাখো, আর কি করে এটা মালটা আমাকে একটু খবর টবর দিব, বুঝলো? হ্যাঁ দাদা, কোনো চিন্তা করতে হবে না, আমি সব খবর দেবো। ও আইসি তাইলে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এর দলের খবর তাকে দিতে হবে, তার দলের খবর একে দিতে হবে। নারদের কাজ করতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। লোকটা উক্ষমতে মদ খেটারা হয়েছে, কি কইতে যাতে একটু দেখি দাঁড়া। চন্দন দা। কে সম্ভ্রদা? আরে কি বুদা বুদা, শম্ভুদা। কি এ দলের গাড়ি টাকা লিচ মদ লিচ, সে দলের গাড়ি টাকা লিচ মদ লিচ, ভোটটা কাকে দেবো চিন্তা করছো? ভোট ও 2টা কাককে আমি দেব না, কারণ ওরা হচ্ছে ক্ষমতা লোভী। আসনের লোভে এ দল ছেড়ে সে দলে, সে দল ছাড়া এ দল। কারণ ও 2টা কাককে আমি ভোট দেব নি। ভোট দেবো তো আমি সনাতন দাকে। আরে সনাতন দাটা কি? সনাতন পাঞ্জা, নির্দল প্রার্থী, হুইসেল চিহ্নে দাঁড়িয়েছে। তুমি বড় হইছ, তোমাকে কি বুঝার মতো আমার ক্ষমতা আছে? তুমি যাকে ভালো মনে করো দেবো, আমার অনেক কাজ আছে। আইসি আমি দাদা। হ্যাঁ যাও, আরিয়া তোমাকে গুটি বেজাও। নারায়ণ 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 নারায়ণ। ভোট দিন ভোট দিন, ঝিঙা চিনে ভোট দিন, জিন্দাবাদ জিন্দাবাদ। মলয় দা, সে চন্দন না মালটা ঠিক সুবিধা নিচ্ছে না। মোটামুটি আমার স্বামী স্ত্রীর দুলোতে 2টা ভোট, তোমার ওই মোটামুটি ছাতা চিহ্ন পড়বে। কি করবে? ওই ভোট প্রচার পরে হবে, বুঝতে পারছো? ও গরমে গরমে না, ওর গরমটা বার কি দেই। চলো চলো চলো। ভোট দিন ভোট ওরে দিন, বাবা, ছাতা চিহ্নে বাবা, ভোট দিন। আরে সে চন্দন না হ্যাঁ
আমার স্বামী স্ত্রীর ভোটটা তোমার ঝিঙা চিনে পড়বেই পড়বে। কি করবো? ওই ভোট প্রচার একটু পরে হবে, চল তো গরমে গরমে তার গরমটা কাটিয়ে দিয়েছি। চলো। দাদা আমি শুনলি তুমি ভোটটা আমাকে দেবো নি? কে কইছে ভোট দেবো না? দাদা ভোট তো তোমাকে দেবো, আমার পাক্কা কথা হয়ে আছে। লোক কে কি করলো নেই করলো সেটা কান দিয়ে লাভ নেই, ভোট দাদা আমি তোমাকেই দেবো। আর আমানকের কাজ যে টাকা মদ বোতল নিচ্ছ সেগুলার কি হবে? আচ্ছা তোকেও নেহে একটু ভোট দিয়া দেবো যা। দাদা তোমার মতন লোকের ভোট আমার দরকার নাই, আর ভোট তুমি কাকে দিব সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তুমি এক কাজ করো, আমার কোনো যে টাকা আর মদ বোতল নিচ্ছ সেটা ফেরত দাও। মদ তো পুরা শেষ। দেখ ভাই, এই ভোটের সময় না 500 টাকা আমাদের কাছে খুব মূল্যবান, বুঝতে পারছো? তুই ভোট যাকে পারু দে, কোনো অসুবিধা নেই, কিন্তু 500 টাকাটা আমাকে ফেরত দে ভাই, খুব অনুরোধ করি, তুই 500 টাকাটা ফেরত দে। টাকা তো পুরা শেষ। কি টাকা শেষ? তাইলে তুইও আমানকার হাতে শেষ। দাদা হ্যাঁ, টাকা তো আর উদ্ধার হবে নি, একে পিটিকি শোধ করলিবা আর কি। হ্যাঁ ভাই ঠিক কথা কইছু, হ্যাঁ। তবে ভাই তুই আগু যা। দাদা হ্যাঁ তোমার এক কাজ করো, যেহেতু তোমার আগে টাকা দিছ, আর তোমার এর ধুলাটা এরকম ঝাড়িলো, আর বাকি পাকা পিপার মতন কিরকম তুলতুলিয়া করতে হয় সেটা আমার দেখলেই ঠিক। না দাদা তোমার আগে যাও। আরে ভাই তুই আগে যা না। আরে না দাদা তোমার আগে যাও। আরে ভাই তুই আগে যা। আরে তোমানে আমানে আগে পিছে নাই করি কি আইসো তো একসাথে ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ ডেলটা মাখিয়ে দেই। কোন রাজনীতি নেই যার কোনো নীতি, কেউ হয় ঘর ছাড়া কেউ হয় খুন, কারো বা ভাঙছে বাড়ি জ্বলছে আগুনে, কোন রাজনীতি নেই যার কোনো নীতি। কি গো, তোমার এরকম অবস্থা কে করছে? ভালোটা তো বুঝে ধরলো। তুমি আসছো, এই দু পার্টির লোক এসে আমার লেপ বালি সব ফাটি দিছে। এই তুলা আমার কি আমি কদিলি না ওনে ভোটের জন্য সবকিছু করতে পারে। তাই বলে এতগুলা লোক মিলে একটা লোককে ওরকম মারবে? বাবা তুমি তাকে টাকা খাবো, মদ খাবো, মার খাবো নি? তাই বলে ওরকম মারবে?